আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের ভিডিওতে উনার বাণীগুলো তুলে ধরা হয়েছিল। আপনাদের ভালো লাগার কারণে কোরআন ও হাদিসের আলোকে উনার মহামূল্যবান বাণীর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন শুনে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণীর দ্বিতীয় পর্ব। মুসলমান মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না। মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে নেতার আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল। যে নেতার অবাধ্য হল, সে আমার অবাধ্য হল। যে আল্লাহর অবাধ্য হয়, তার আনুগত্য করা যাবে না। কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। যে নেতা হয়, তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হয়। দান হচ্ছে একটি প্রমাণ। যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্য 700 গুণ লিখে দেন। দান সম্পদ কমায় না। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে। তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে আল্লাহকে ভয় করে, তার ধনী হওয়াতে দোষ নেই। যে আল্লাহকে ভয় করে, তার জন্য অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম। সত্য দেয় মনের শান্তি, আর মিথ্যা দেয় সংশয়। মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ। যার দুটি দিন সমান গেল, সে ক্ষতিগ্রস্ত হল। ব্যাখ্যা: হাদিসটির মর্ম হল, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত করতে পারে না, কিছুটা এগিয়ে নিতে পারে না, সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে। তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। যে আল্লাহর ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে। প্রতিটি ভালো কাজ একটি দান। উত্তম লোক সে, যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। মুসলমান সে, যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। মুসলমানকে গালি দেয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত, সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য। ব্যাখ্যা: হাদিসটির অর্থ এভাবেই বলা যায়, মুসলমানের জন্য মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম। মুহাজির সে, যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে। যে খেয়ে শোক আদায় করে, সে ধৈর্যশীল রোজাদারের সমতুল্য। সবর হলো আলো। যে কাউকে প্রতারণা করল, সে আমার লোক নয়। সাবধান, তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না। শিশুরা আল্লাহর ফুল। রবির সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। আল্লাহ সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ ততক্ষণ বান্দাহর সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। মুসলমান ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটি হল নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। লজ্জা ঈমানের অংশ। যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাও। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো। সত্য কথা বলো, যদিও তা তিক্ত। প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না।
রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো। তোমাদের কেউ যখন উত্তেজিত হবে সে যেন অজু করে আসে। যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তোমাদের মাঝে সালাম আদান প্রদানের ব্যাপক প্রচলন করো। সবচেয়ে কৃপণ লোক সে যে সালাম আদান প্রদানে কৃপণতা করে। যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে। ব্যাখ্যা: শরীরের অধিকার হলো শরীর সুস্থ রাখার চেষ্টা করা ও বিশ্রাম নেয়া। প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। সে মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা, আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। জান্নাত এতই আকর্ষণীয় যে তার আকাঙ্ক্ষীর চোখে ঘুম আসে না। দোজখ এতই ভয়াবহ যে তার থেকে পলায়নকারীর চোখে ঘুম আসে না। মনের মধ্যে লোহার মতোই মরীচিকা পড়ে, আর তা দূর করার উপায় হলো ক্ষমা প্রার্থনা করা। অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকারী জান্নাতে প্রবেশ করবে না। প্রতিটি শোনা কথা বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। মুমিন এক পাথরে দুইবার হোঁচট খায় না। অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শিখাও। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যার কর্ম তাকে ডুবায় তার বংশ তাকে উঠাতে পারে না। তোমরা হবে যেমন, তোমাদের শাসকও হবে তেমন। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য। প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে যা নিয়ে সে মরেছে। নেতা হবে মানুষের সেবক। মানুষের অবস্থা উটের মতো, 100টি উটের মধ্যেও একটি ভালো সোয়ারি পাওয়া যায় না।